আমার প্রিয় বন্ধুরা এবং কাছের এবং দূরের প্রিয়জনেরা, আমরা এই মুহূর্তে আছি গুয়াচাঁদ, অর্থাৎ মনুর ঠিক আগে গুয়াচাঁদ, এবং আমরা আছি ঠিক প্রধান সড়কের পাশে। আমরা চলেছি সেই ক্লাবে, জনকল্যাণ ক্লাব, এবং যেখানে সবচাইতে বড় পূজা হয় সাবরুম টু মনুবাজারের একদম সবচাইতে বড় পূজা যেখানে হয়, সেই জনকল্যাণ ক্লাবের অভিমুখে আমরা চলেছি। আমি আর কাকুলি আমরা দুজনে আছি, আর আমরা যাব সেই ক্লাবের পুজো প্রস্তুতি আমরা দেখাবো আপনাদের। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা সাবরুমের এবং মনুবাজার, সাবরুম টু মনুবাজার যে সকল পুজো হচ্ছে সেই সমস্ত পুজোগুলোর আপডেট কি হচ্ছে, কেমন পুজো হচ্ছে, সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর হ্যাঁ, আছি ভালো আছি ভাই, এবং অবশ্যই তুলে ধরবো। আর সেই জন্য আমরা চলে এলাম সেই সাবরুম টু মনুবাজারের একটা জনপ্রিয় ক্লাব, জনকল্যাণ ক্লাব, এবং ওনাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটি সেটাও অনেক একটা নজির সৃষ্টি করেছে। পাশাপাশি ওনারা প্রত্যেক সময় বড় আঙ্গিকের পুজো করেন, এবং 51 মূর্তি বিভিন্ন সময় এবং প্রচুর মূর্তি এখানে বানানো হয়। কিন্তু এবারে বন্যায় সত্যি সবাইকে একদম সবার পুজো প্রস্তুতিকে ম্লান করে দিয়েছে। তো আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখব যে জনকল্যাণ ক্লাবের এবারের প্রস্তুতিটা কি, সে বিষয়ে আপনাদের সামনে পুরো আপডেট দিতে চাইছি। এবং পুরো আপডেট পেতে অবশ্যই আমার এই ব্লগে অবশ্যই চোখ রাখবেন। এবং আজকে আমরা চলেছি ক্লাব অভিমুখে, তো থাকুন আমাদের সঙ্গে এবং ভালোবাসা দেবেন সবাই, যাতে করে এমন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা আমি সবসময় পাই। থ্যাংক ইউ সবাইকে, থাকবেন পাশে এবং দেখুন পুরো ব্লগটা। তো বন্ধুরা, এই যে ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা গোপ্রোতে ক্যামেরা হচ্ছে, এবং ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জনকল্যাণ ক্লাবের এবারের পুজো প্রস্তুতি, পুরো প্যান্ডেলটা আমরা দেখাতে চেষ্টা করছি। যদিও সাবরুমের সমস্ত পুজো প্যান্ডেলে মোটামুটি ঘুরেছি, এখনও পর্যন্ত সেই জনকল্যাণ ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা অনেক বড় আঙ্গিকের করা হচ্ছে, এবং এখানে সম্ভবত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা স্টেজ বাঁধা হয়েছে বোধহয়, না ভাই? হ্যাঁ, আর এখানে বিভিন্ন গেস্টরা আসবেন, আর এখানে আছেন সেই ক্লাবের কর্তৃপক্ষরা। তো আমরা একটু প্যান্ডেলের সামনে যদি যাই ভাই, ঠিক আছে? হ্যাঁ, তো প্রতিবারেই আসলে এই ক্লাবের পুজো প্যান্ডেলে ঢোকার এবং বাইরের আপনি পুজো মণ্ডপে ঢুকতে এবং বাইরে বেরোনোর জন্য দুটো আলাদা রাস্তা করা হয়, সেটা এবারও আমরা দেখছি, যদিও ছোট আঙ্গিকের। তারপর আমরা দেখছি কি বলবো, বন্যায় আসলে সমস্ত বিষয় একদম বিধৌত করে দিয়েছে, ভালো মন্দ সব কিছু। এবং আমরা এই মুহূর্তে প্যান্ডেলের সামনেই আছি, এবং ক্লাবের কোষাধ্যক্ষের সঙ্গে আমরা কথা বলবো। ভাই, যদি একটু তোমার নামটা যদি আমি জানতে পারি। নমস্কার সবাইকে, শারদীয় শুভেচ্ছা। আমাদের ক্লাব জনকল্যাণের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। এবছর আমরা প্রথমে প্রত্যেক বছরের ন্যায় হিন্দু সংস্কৃতিকে সামনে আনার জন্য একটা বড় পূজারই বাজেট করেছিলাম, সেটা হচ্ছে 33 কোটি দেবদেবীকে নিয়ে। তো এরপর বন্যার পরিস্থিতির জন্য আমরা সেই বাজেট থেকে সরে এসে ছোট আকারেই করার চেষ্টা করছি, কিন্তু তারপরেও আমরা সাব ডিভিশনের ভিতরে বড় পূজাতেই যাচ্ছি। তৎসঙ্গে আমরা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরে নেয় এই বছরে নেশা বিরোধী অভিযানে আমরা থাকছি। নেশার যে যুব সমাজকে যেভাবে ক্ষতি করছে, সেই যুব সমাজকে যাতে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, এবং এইসব নিয়ে কাজ করছি। তার ফলস্বরূপ হিসেবে আমরা কিছুদিন আগে প্রায় 5 থেকে 7 জন ড্রাগস ডিলারকে আমরা থানার হাতে তুলে দিয়েছি। এগুলি আমাদের ক্লাবের সামাজিক কর্মসূচির ভিতরে, জনকল্যাণকর কাজ, সামাজিক কর্মসূচির ভিতরে প্রত্যেক বছর এগুলি থাকে, এবং এই বছরে তার ব্যতিক্রম হয়নি। এবছর আমাদের পুজোর বাজেট প্রায় 4 লক্ষ টাকার মতো। তার ভিতরে থাকছে আমাদের প্যান্ডেলের সামনে থাকবে একটা মনোরম ফুলের বাগান, এবং আলোকসজ্জা থাকছে তার সঙ্গে, এবং অষ্টমী দিন থাকছে আমাদের একটা বিশেষ সাংস্কৃতিক প্রোগ্রাম। এইগুলি নিয়ে এই বছরের প্রিপারেশন আমাদের, এবং সবাই আসবেন আমাদের পুজোতে, প্যান্ডেল ভিজিট করবেন। থ্যাংক ইউ। অবশ্যই ভাই, আমাদের সবার আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাবো, অবশ্যই এই ক্লাবে আসবেন। আর এবারের আপনাদের প্রোগ্রামে কোনো অন্নভোগের কি আয়োজন করা হয়েছে? এটা আমরা চেষ্টা করছি, যদি হয়, কারণ সবকিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। যদি হয় অবশ্যই আমরা করব, কারণ এটাই কালেকশনের উপর ডিপেন্ড করছে। কারণ সবাই জানে যে পরিস্থিতিতে আমাদের কিভাবে ক্ষতি হয়েছে। তার সঙ্গে আমি এটাও বলতে চাই সারা ত্রিপুরাবাসীকে, আমরা এবার বন্যার পরিস্থিতিতে যাদের ক্ষতি হয়েছে কৃষকদের, তাদের জন্য একটা সাময়িক একটা রিলিফ
দেওয়ার চেষ্টা করছি, যদি হয় এটা অবশ্যই করব আমরা। অবশ্যই ভাই, থ্যাংক ইউ। মানে অন্তহীন শুভকামনা রইল এই ক্লাবের, জনকল্যাণ ক্লাবের সদস্যদের জন্য এবং জনকল্যাণ ক্লাবের জন্য। আসলেই জনকল্যাণ ক্লাব শুধু নামে নয়, আসলে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাই সবচাইতে বড় পাওনা। তবে একটা কথা বলবো যে আপনাদের এই পুজোর বাজেট যদিও 4 লক্ষ টাকা, তারপরেও এটা কিন্তু অনেক বড় বাজেট। আর পাশাপাশি আপনাদের আমরা যতটুকু জানি, কারণ এবার চাঁদা কালেকশন সেভাবে হবে না, আর আপনারা নিশ্চয়ই আপনাদের পকেট থেকে অনেক টাকা এখানে ইনভেস্ট করছেন। তো তবে একটা কথা বলবো যে আসলে এটা খুব ভালো লাগে যে আসলে আমাদের হিন্দু সংস্কৃতিটা এই আপনাদের জন্য, আপনাদের মতো মানুষ আছেন বলেই টিকে আছে। এবং সেই দিকে তুলনামূলকভাবে বিচার করলে আসলে আপনারা অনেকটা কাজ করছেন, যেটা নাকি মানুষের একটা বাঙালির, হিন্দু বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এবং এই দুর্গা উৎসবে আপনাদের যে অবদান, এই অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এবং সবাইকে আবারও আমার এই ব্লগের পক্ষ থেকে এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে অন্তহীন শুভকামনা, ভালোবাসা, প্রীতি এবং সৌহার্দ্য জানিয়ে আজকের এই ব্লগ এখানে শেষ করছি। তো বন্ধুরা, অবশ্যই আমরা কথা বলেছি এবং কথা বলে দেখতে পেয়েছি যে আসলে এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কেমন। এবং আপনারা এই ক্লাবে আসতে হলে যারা দূর থেকে আসবেন, যারা বিলোনিয়া থেকে আসবেন, যারা আগরতলা থেকে আসতে চেষ্টা করবেন যদি এই পুজো দেখতে চান, তাহলে আপনারা সরাসরি মনোবাজার পার হয়ে আপনারা সোজা চলে আসবেন গুয়াচাঁদ। যে গুয়াচাঁদ এখানে একটা তেমনির মতো আছে, সেই জায়গাতেই জনকল্যাণ ক্লাব, একটা যাত্রী শেডের পাশেই। আর অবশ্যই আসবেন এবং সবাইকে রইল শারদীয়া শুভেচ্ছা এবং অনেক অফুরান ভালোবাসা আমার এই চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই পাশে থাকবেন এবং এমন পুরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করে রাখতে পারেন। ভালোবাসা সবাইকে, লাভ ইউ টু অল।